ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এক্ষেত্রে আপনার বলা মুসিবত মুমিনদের জন্য আপনার ধৈর্যের পরীক্ষা জানাই যে তাদেরকে, যারা আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে বালা মুসিবত যখন স্পর্শ করে তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য। আর বালা মুসিবতে পড়লে, দুঃখে কষ্টে পড়লে তার গুনাহ আল্লাহ তাআলা মোচন করে, তার মর্যাদা আল্লাহ উঁচু করে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আর ধৈর্য ধারণ করলে ধৈর্যের সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আর তার পাশাপাশি আপনার দৈনন্দিন যে সকাল সন্ধ্যার যে জিকির আজকার রয়েছে সেগুলো যদি আপনি করেন, ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, হালাল জীবন যাপন করেন, আপনার দেখা যাচ্ছে আপনার জীবনে কোনো শিরক বিদআত নেই। তাহলে বুঝতে হবে যে যদি এমনটি হয় আপনি ভালো মানুষ হন, তাহলে আল্লাহর পরীক্ষা চলছে। আল্লাহ আপনার মর্যাদা উঁচু করবেন এবং পাশাপাশি আল্লাহ আপনাকে আ আপনার গুনাহ মোচন করবেন। ধৈর্য ধারণ করুন, সবর করুন। হায় হুতাশ করে লাগাই দিয়েন না। হায় হুতাশ করবেন না। তওবা ইস্তেগফার, দোয়া ইউনুস এটা শুরু করছেন বিদাতি কাজ কারবার। বুঝতে পেরেছেন? এই দোয়া ইউনুস শুরু করে দিয়েছেন। এই যে দোয়া ইউনুস পড়তে হবে, এটা আরেক বিদাতীদের কথাবার্তা। আপনি কখন বিপদ আপদ বললে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আদম আলাইহিস সালামের দোয়া পড়তে পারেন। বা আপনার ইউনুস আলাইহিস সালামের যে দোয়া সেটাও পড়তে হবে বিপদ আপদে পড়লে। ঠিক আছে? আপনার দোয়া পড়তে এই যে খতম ইউনুস, দোয়া ইউনুস, এই যে খতমের নামে আপনার আপনার যেমন আপনার চালিয়ে দেন, আল্লাহু আকবার। দোয়া কবুলের সবচাইতে উত্তম স্থান হচ্ছে সেজদা। সেজদায় আল্লাহর কাছে বলবেন। যদি দোয়া কবুলের শর্ত পূরণ থাকে, অর্থাৎ আপনার হারাম কাজের সাথে জড়িত না থাকেন, বেনামাজি না হয় বা অন্যান্য যে বিষয়গুলো আপনার যে হারাম নাজায়েজ যেগুলো রয়েছে, যদি দোয়া কবুলের যেই পথে যদি বাধা না থাকে, যেন বাধা হচ্ছে হারাম নাজায়েজ, বাধা হচ্ছে গুনাহ, বাধা হচ্ছে সমস্ত অন্যায়, বাধা হচ্ছে হারাম রুজি। এগুলো যদি না থাকে তাহলে দোয়া অবশ্যই কবুল হবে। আর যদি দুনিয়াতে কবুল না হয় এত তাড়াহুড়া করিয়েন না। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে তাড়াহুড়া করা দোয়াতে। তাড়াহুড়া না, ধৈর্যের স্থিরতাতে মন লাগিয়ে একবারে মন প্রাণ লাগিয়ে আপনি দোয়া করতে থাকেন। বুঝতে পেরেছেন? তাড়াহুড়া করবেন না।